কাল বৈশাখীর তাণ্ডবে শতবর্ষী বটগাছ ভেঙে পড়েছে বসতবাড়ির উপর, আর তাতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অসহায় দুটি পরিবার। বসতবাড়ির উপর বিশাল আকৃতির শতবর্ষী বটগাছ ভেঙে পড়ায় গত 7 দিন ধরে আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কোনো আশ্রয় না থাকায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাদের। সুনামগঞ্জের দিরাই উপজেলার মুসলিশপুর গ্রামে গত 26 এপ্রিল রাতে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন পরিবার দুটি। ঝড়ের সময় একটি শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়ে গোবিন্দ দাসের বসত ঘরের উপর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার 7 দিন পার হলেও এখনো ঘরে ফিরতে পারেননি তিনি ও তার পরিবার। বৈশাখের ঝড় তুফানে আমার ঘরের উপরে গাছ পড়ে গেছে। রাত 3টার সময় ঘরে কি চিল্লাচিল্লি করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া কেউ শুনতেছে না। ক্ষতিগ্রস্ত গোবিন্দ দাস জানান, প্রায় 20 বছর আগে জগন্নাথপুর উপজেলার সিদ্দরপাশা গ্রাম থেকে সবকিছু বিক্রি করে এই ঘরটি কিনেছিলেন। বর্তমানে একটি দোকানে কাজ করে মাসে 8 থেকে 10 হাজার টাকা আয় করেন। সেই আয় দিয়েই কষ্টে সংসার চলত, কিন্তু ঝড়ে তার একমাত্র আশ্রয়টুকু ভেঙে গেছে। আমি বিল্ডিংটা বাড়ি থেকে কিনছিলাম, নেওয়ার পরে এটা আমার কোনো কিছু চলতে পারবো, জায়গা জমি বেচাই না কিনতে আমাদের ঘর দুয়ার বা তোমার ভেঙে গেছি, কাজ করারও উপায় নাই, আমাদের কেমনে চলবো কেমনে খাইবো। স্থানীয়রা জানান, গোবিন্দ দাস খুবই অসহায় মানুষ। অন্যের সহযোগিতা ছাড়া তার পক্ষে ঘর মেরামত করা সম্ভব নয়। ওই যে একটা গাছ পড়ছে, এই সমস্যাটা রাস্তাঘাটও বন্ধ, আর ওই যে এরা 2-3 জন বাচ্চা কাজে লইয়া পড়ছে, এরা পরের ঘরে থাকে, এটা বড় সমস্যা। গাছ কাটায় যে এরা ক্ষমতা নাই, কেমনি তা করবো। অন্যদিকে একই গ্রামের দিনমজুর জয়চানের টিন শেড ঘরটিও ঝড়ে পুরোপুরি ভেঙে গেছে। বর্তমানে তিনিও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। আমার কিছু নাই, ভাঙ্গা সব, আমার কেউ নাই, কি করে খাই? আমার কেউ নাই, বাড়ি ঘর নাই, বুঝছেন, ঘরের জায়গার তাহি মাসের ঘরে ধরে থাকতেছি পছন্দ দিয়া। কেমনে চলতাম আর কেমনে থাকতাম, আমরা তো সহযোগ করুন। গাছ কাটার জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকলেও পৌরসভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 5,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আমরা আসলে তালিকা করে পাঠাইছি জেলায়, দেখি কিছু টাকা পয়সা আসার কথা আসলে হয়তো ওনাদেরকে আমরা কিছু করতে পারবো। গাছের বিষয়টা তো আমরা তাদেরকে বলছিলাম মন্ত্রী কর্তৃপক্ষেরও, যে আসলে তো গাছ কাটার জন্য তো আলাদাভাবে তো সরকার টাকা দিবে না। তারপর আমরা বলছিলাম যে আমি এই পৌরসভারে বললে 5,000 টাকারও ব্যবস্থা করে দিব। এক রাতের ঝড়েই সব হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এই দুই পরিবারের। সহায়তা না পেলে তাদের জন্য স্বাভাবিক জীবনে ফেরা আরও কঠিন হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, দ্রুত সরকারি সহায়তা না পেলে তারা আবারও নতুন করে ঘর তুলতে পারবে না। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।